নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, আম তেলের রেসিপি। এই আম তেল আমরা একবার বানিয়ে সারা বছর ধরে রেখে খেতে পারি। তো চলুন দেখে নেই কিভাবে সহজ উপায়ে আম তেল বানানো যায় আর একবার বানিয়ে আমরা সারা বছরের জন্য রেখে দিতে পারি। তার জন্য আমি এখানে 3টে আম নিয়েছি, ওজনে 500 গ্রাম হবে। এবার আমগুলোকে কেটে নেব। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমটাকে হাফ করে এরকম অর্ধেক করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি ছোট ছোট পিস করে আমগুলোকে কেটে নিচ্ছি। আমি খুব সহজভাবে আম তেলের রেসিপিটা বানিয়ে নিচ্ছি, আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এভাবে করে আমি সবগুলো আমকে কেটে নিলাম। এবার আমের টুকরোগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। আমি কিন্তু আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে তারপর ভালো করে মুছে নিয়েছি। আমগুলো কাটার পর আর ধোয়া যাবে না। এবার ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি। এরমভাবে নেড়ে নেড়ে আমি নুন হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদটা মিশিয়ে নিয়ে একটা থালা নিয়ে নিচ্ছি। থালাটার মধ্যে আমি আমের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আমের টুকরোগুলোকে এরমভাবে করে ছড়িয়ে নেব। এবার এই থালাটাকে আমি রোদ্রে রেখে দেব আজকে সারাদিনে রোদে এটা গায়ের জলগুলো বেরিয়ে যাবে। রোদে রেখে দিয়েছি। বিকেলবেলা আমি রোদ্রে থেকে নিয়ে এলাম। প্রায় 5-6 ঘন্টা আমি এটাকে রোদ্রে রেখে দিয়েছি। দেখুন আমগুলো থেকে জল বেরিয়ে গেছে, এগুলো ড্রাই হয়ে গেছে। এবার মশলা রেডি করে নেব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিলাম আর তার থেকে অর্ধেক হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি। এবার সর্ষেগুলোকে আমি একটু গরম করে নেব। আমি ভাজবো না, জাস্ট একটু গরম করে নেব। সর্ষেগুলো গরম হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। সর্ষেগুলোকে নামিয়ে সাইডে রেখে দিয়ে কড়াইয়ে 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 চামচ পরিমাণ ধনে, 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণ মোটা জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথিটা আপনারা পছন্দ না করলে স্কিপও করতে পারেন। এবার এগুলোকে একটু ভালো করে গরম করে নেব। এগুলোকে কিন্তু ভালো করে ভাজবো না, জাস্ট গরম করে নেব। সর্ষে গরম হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই আমি সর্ষেটাকে আলাদা করে গরম করে নিয়েছিলাম। এগুলো হয়ে গেছে। এবার মশলাগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এগুলোকে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে 1 কাপ তেল নিয়েছি। তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। তেলটাও গরম হয়ে গেছে। এবার গ্যাস অফ করে সাইডে রেখে দেব। আর মশলাটাকেও গুঁড়ো করে নিয়েছি। দেখুন এটাকে আমি একদম গুঁড়ো করিনি, একটু দানা দানা অবস্থায় আছে। এবার একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে মশলাটাকে ঢেলে নিচ্ছি। তার মধ্যে আমি পুরো মশলাটাকে ঢেলে নিলাম। এবার তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি নুন। আচারে নুনটা একটু বেশি লাগে। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি তেলটা দিয়ে দেব। তেলটাকে একটু গরম অবস্থাতেই দিতে হবে,
যেহেতু আমি মশলাগুলোকে ভালো করে ভাজিনি, তাই গরম তেলে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। একদম গরম তেলে না দিয়ে তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর দেবেন। এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তার মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো আমের টুকরো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে তেলের মধ্যে আমগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি বাটির মধ্যে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব। আধ ঘন্টা আমি এভাবেই রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি এটাকে একটা কাচের জারে ঢুকিয়ে নেব। আচার সবসময় কাচের জারেই রাখতে হবে, তাহলে ভালো থাকবে। এটাকে ভালো করে ধুয়ে আমি গরম করে নিয়েছি। এবার এটার মধ্যে রেখে দেব। হালকা তেল দিয়ে দিলাম নিচে। কাচের জারে ঢুকিয়ে নিয়ে জারের মুখটাকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে দুদিন রোদ্রে রেখে দিলে এটাকে আমরা সারা বছর ধরে সংরক্ষণ করে ইউজ করতে পারবো। তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।